আজকের ক্লাস হলো ট্র্যাপ ট্রেডিং। মার্কেট আমাদের সাথে কিভাবে ট্র্যাপ করে আমরা সবাই জানি। মার্কেটে কিছু কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। মার্কেটে কিছু কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো হচ্ছে বুলিশ এঙ্গালফিং, বেয়ারিশ এঙ্গালফিং। ঠিক আছে, বুলিশ এঙ্গালফিং, এই যে বুলিশ এঙ্গালফিং, বেয়ারিশ এঙ্গালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার আমরা সবাই জানি। এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং। ঠিক আছে, এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং। জাস্ট একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল আমরা যেহেতু মার্কেটে এই বাইনারি ট্রেডিংয়ে 1 মিনিটের ট্রেড করব, সেহেতু আমাদের একটা ক্যান্ডেল সর্বপ্রথম রিডিং করা শিখতে হবে। একটা ক্যান্ডেল কিভাবে রিডিং করবেন, জাস্ট স্টেপ বাই স্টেপ, বুঝতে পারছেন? জাস্ট স্টেপ বাই স্টেপ। এইটা হলো একটা রেড কালার ক্যান্ডেল অথবা গ্রিন কালার ক্যান্ডেল। এটা এটা একটা এটা রেড কালার ক্যান্ডেল অথবা গ্রিন কালার ক্যান্ডেল। ভালো মতো খেয়াল করেন, ভালো মতো বুঝেন, ভালো মতো খেয়াল করেন, ভালো মতো বুঝেন। এর পরবর্তীতে একটু নিচে দিই, এটা হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এটা হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল। ঠিক আছে, এর পরবর্তীতে ভালো মতো বুঝেন ট্রাপটা কিভাবে আমাদের সাথে মার্কেটটা করে। এইভাবে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, তার পরবর্তীতে এবং উইকটা যদি ফিল করে, উইকটা যদি ব্রেক করে, তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। বুঝতে পারছেন? তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। যদি এটা বাইসেস কারণ, যদি এটা বাইসেস কারণ সেলার্সের জন্য আসে, এই ক্যান্ডেলে কিন্তু 50% আছে, এই জায়গাটা 50% আছে, ভালো মতো খেয়াল করেন, এই জায়গাটা 50%। এটা যদি সেলার্সের জন্য আসে এবং সেলার্সের এই 50% উপরে যদি ক্লোজিং দেয়, 50% উপরে যদি ক্লোজিং দেয়, তার পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। তার পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। যদি এইরকম সিস্টেমেই থাকে, তার পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে। তার পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে। এই ক্যান্ডেলে আবার 50% আছে, যদি 50% ব্রেক করতে পারে, এভাবে যদি 50%টা ব্রেক করতে পারে, এভাবে যদি 50% ব্রেক করতে পারে, তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে। এগুলো হচ্ছে বিষয়, যে প্রতিটা 1 মিনিটের ক্যান্ডেলের 50% ব্রেক করলো কি ব্রেক করলো না, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্রেক না করতে পারে, তাহলে পারফেক্ট অ্যালগোরিদম অনুযায়ী আমাদের এটা কন্টিনিউ করবে, আমাদের এটা কন্টিনিউ করবে ঠিক এই জায়গাটায়। বুঝতে পারছেন? যদি ব্রেক করে, যদি ব্রেক করে, তাহলে এটা কি করবে, এটা কি করবে, আবার কন্টিনিউ করবে। যদি ব্রেক করে, যদি ব্রেক করে তাহলে কন্টিনিউ করবে। যদি ব্রেক না করতে পারে, তাহলে রিভার্সেল আসবে। বুঝতে পারছেন? যদি যদি ব্রেক করতে পারে, তাহলে কন্টিনিউ করবে। যদি ব্রেক না করতে পারে, তাহলে রিভার্সেল করবে। এগেন এগিন এই জায়গাটায় ভালো মতো খেয়াল করেন। যদি এটা অ্যাঙ্গেলফিং করে, যদি এটা অ্যাঙ্গেলফিং করে, তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল রিভার্সেলের জন্য আসবে। তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল রিভার্সেলের জন্য আসবে। এই রিভার্সেলের ক্যান্ডেল, এই রিভার্সেলের ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটার 50% ব্রেক করতে পারে, 50% ব্রেক করতে পারে, তাহলে আমরা জানি কন্টিনিউ করবে, আমরা জানি কন্টিনিউ করবে। যদি 50% ব্রেক না করতে পারে, ঠিক যদি এই পজিশনটায় থাকে, তাহলে 1 মিনিটের ক্যান্ডেল বার্সের জন্য হবে। বুঝতে পারছেন? মার্কেটটা ঠিক এইভাবেই চলে। বুঝতে পারছেন? এই এতটুকু বিষয়, এতটুকু নলেজ, এই যে 3 মিনিট 2 মিনিট যে বিষয়টা আমি এক্সপ্লেন করলাম আপনাদের সাথে, এই 1 মিনিট 2 মিনিট, এইটা যে ব্যক্তি মাথায় নিতে পারবে এবং এইটা যে ব্যক্তি মাথায় ঢুকাইতে পারবে, সে ব্যক্তি প্রতিটা ক্যান্ডেল রিডিং করতে পারবে। বুঝতে পারছেন? প্রতিটা ক্যান্ডেল কিভাবে আসেন এখন মার্কেটে দেখি। এতক্ষণ তো প্যাক প্যাক আমরা শুনলাম, মার্কেটে দেখেন, মার্কেটে এরা কি করতেছে, কন্টিনিউ করতে আছে, কন্টিনিউ করতে আছে। যেহেতু কন্টিনিউ করতে আছে এখানে, তাহলে আমরা কন্টিনিউ ট্রেড করবো এই জায়গাটায়। তার আমরা কি করব, কন্টিনিউ ট্রেড করবো ঠিক এই জায়গাটায়। দেখেন, ঠিক এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায়, এই যে এর উইকটা ব্রেক করছে, কন্টিনিউ করছে, এটা ট্রেড করছে, এটা প্রফিট। এটা কি করছে, 50% ব্রেক করতে পারেন, এটা রিভার্সাল ক্যান্ডেল দাঁড়াইছে, এটা রিভার্সাল ক্যান্ডেল দাঁড়াইছে। এই ক্যান্ডেলে 50%, এই ক্যান্ডেলে 50%, এই জায়গাটায় সুন্দর করে, এই জায়গাটায় সুন্দর করে ব্রেক করছে, এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে। এই যে গ্যাপ আপটা কোথায় করছে দেখেন, এই যে জায়গাটায়, এই যে গ্যাপ আপটা কোথায় করছে, গ্যাপ আপটা করছে 50% উপরে। তাহলে এটা কন্টিনিউ করবে, তাহলে এটা কি করবে, কন্টিনিউ করবে। এগেন এই জায়গাটা 50% ব্রেক করতে পারে নাই, এই জায়গাটা 50% ব্রেক করতে পারে নাই, এটা রিভার্সাল ক্যান্ডেল দাঁড়াইছে। এটা কি দাঁড়াইছে, রিভার্সাল ক্যান্ডেল। এটা কন্টিনিউ আসার কথা ছিল, কিন্তু এটা ইরোর করছে, মানে এটা আমাদের একটা লস, এখানে আমাদের একটা লস। এগেন এই জায়গাটা দেখেন, এই ক্যান্ডেলের উইকটা ব্রেক করছে, কন্টিনিউ করছে। এখানে এলো উইকটা ছিল না, ব্রেক করছে, কন্টিনিউ করছে, ব্রেক করছে, কন্টিনিউ করছে, ব্রেক করছে, কন্টিনিউ করছে, আবার ব্রেক করছে, কন্টিনিউ করছে। এটা ব্রেক করছে, কন্টিনিউ করার কথা। এখন দেখেন এই ক্যানেলে 50%টা আছে। আমি একটা হরিজন্টাল লাইন নিই এবং আপনাদেরকে ভালো মতো বোঝানোর ট্রাই করি। এই জিনিসটা, এই জিনিসটা এবং এই ট্রাপটা, ওটিসি মার্কেটের এই যে ট্রাপটা আছে, এই ট্রাপটা যে ব্যক্তি ধরতে পারবে, সে ব্যক্তি প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে পারবে। গান বক্স ডেট অ্যান্ড রেঞ্জ, কই এটা, ডেট অ্যান্ড রেঞ্জ 50% আমরা এইভাবে আইডেন্টিফাই করি, তাহলে এটা ভালো হয়। এইভাবে, এই যে দেখেন,
এইভাবে আইডেন্টিফাই করি আমরা, এইভাবে আইডেন্টিফাই করি। দেখেন এটা 50%, 50% ব্রেক করছে, তাহলে আমাদের এখানে কি ক্যান্ডেল আসার কথা? একটা রেড কালার ক্যান্ডেল আসার কথা। আমরা এখানে রেডের জন্য ট্রেড করব বাইসেস, কারণ যেহেতু আমাদের পাওয়ার আছে, মার্কেটের পাওয়ার আছে বায়ারের জন্য, তাহলে রেডের জন্য ট্রেড করা যাবে না, এখানে বায়ারের ক্যান্ডেল আসবে। ঠিক এই ক্যান্ডেলে 50%, এই ক্যান্ডেলে 50% আপনি ই করেন, এই যে এই ক্যান্ডেলে 50%, এই ক্যান্ডেলে 50%। এখন দেখেন এই ক্যান্ডেলের 50% নিচে যদি ক্যান্ডেল থাকে তাহলে রিভার্সালের জন্য আসবে। আমরা প্রিভিয়াস দেখলাম যে পাওয়ারে আছে কারা, বায়ার্স পাওয়ারে আছে, যদি ব্রেক করে তাহলে কন্টিনিউ করবে, এটাই হচ্ছে ওটিসি মার্কেটের ট্রেড। আর এটা যদি ব্রেক করে কন্টিনিউ করে, তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল গ্রিন হবে, তার 1 মিনিটের ক্যান্ডেল যদি এই উইকটা ব্রেক করে, এই উইকটা ব্রেক করে, তার পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল গ্রিনের জন্য আসবে, তার পরবর্তী 1 মিনিট, মানে সিস্টেমটা হলো এইরকম। ভালো মতো দেন, আমি এখানে আর্ট করে দিচ্ছি, আপনারা ভালো মতো বুঝেন। এগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রিন কালার ক্যান্ডেল, এটা হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল। এই যে ঠিক যেমন সিচুয়েশনটা দাঁড়াইছে, এই যে ঠিক যেমন সিচুয়েশনটা দাঁড়াইছে, এটা হচ্ছে একটা রেড, এই যে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, ভালো মতো খেয়াল করেন। এই যে এই রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে কিন্তু এটা, এটার হচ্ছে 50%, এটার হচ্ছে কি 50%, এটার 50% ব্রেক করছে এই জায়গাটায়, এটার 50% ব্রেক করছে এই জায়গাটায়, এই জায়গাটায় ব্রেক করছে, এই ঠিক এভাবে ব্রেক করছে, ঠিক আছে। এটার উইক আছে, এই যে এটার উইক আছে, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইক আছে। এখন দেখেন এই যে রানিং ক্যান্ডেল, এই রানিং ক্যান্ডেল যদি এর উইকটা ব্রেক করতে পারে, এর উইকটা ব্রেক করতে পারলো, তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল একটা গ্রিনের জন্য হবে। অ্যাগেন আমাদের এখানে কনফার্মেশন কি দাঁড়াচ্ছে, যেহেতু আমাদের এখানে পাওয়ারে আছে বায়ার্সরা, পাওয়ার আছে বায়ার্স, নিচ থেকে দেখেন পাওয়ারে উঠতেছে কারা, আর এইটা হচ্ছে টোটালি একটা প্রাইজ অ্যাকশনের ট্রাপ, বুঝতে পারছেন, প্রাইজ অ্যাকশনের ট্রাপ। আর এই ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক যদি এই ক্যান্ডেল ব্রেক করতে পারে, তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল এগেন গ্রিনের জন্য হবে। ঠিক যেমন এটা গ্রিনের জন্য হচ্ছে, এই উইকটা, এই যে উইকটা দেখেন, এই উইকটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে কি হয়েছে, উইকের উপরে, উইকের উপরে, উইকের উপরে ক্লোজিং, এই রানিং ক্যান্ডেল বা আর্সার জন্য হবে, এই রানিং ক্যান্ডেল হবে বা আর্সার জন্য। এটাই হচ্ছে ট্রাপ, এটাই হচ্ছে বিষয়, এবং এটাই হচ্ছে ওটিসি মার্কেটের সাইকোলজি, বুঝতে পারছেন। এগিন এই জায়গাটায় আমরা ট্রেড করছি, ধরেন এই জায়গাটা ট্রেড করছি, এই ক্যান্ডেলটা নিচে আসলো, এই ক্যান্ডেলটার সিস্টেমটা হলো কীরকম, দেখেন এটা গ্রিন কালার ক্যান্ডেল করছে, আমি এভাবে আর্ট করি, সেটা হচ্ছে এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল, এটা ছোট্ট একটা গ্রিন কালার ক্যান্ডেল, এই যে এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে ছোট্ট একটা গ্রিন কালার ক্যান্ডেল, উইকটা হচ্ছে এরকম, এই যে উইকটা হচ্ছে এরকম, ব্রেক করছে গ্যাপ আপ দিয়ে, সরি কন্টিনিউ করছে, এখানে কন্টিনিউ করছে গ্যাপ আপ দিয়ে। এখন এই ক্যান্ডেল যদি এঙ্গালফিং করে, এই ক্যান্ডেল যদি এঙ্গালফিং করে, তাহলে পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল বার্সের জন্য হবে। এগুলো হলো ফিউচার সিগন্যাল, এইভাবে ফিউচার সিগন্যাল দেওয়া যায়, বুঝতে পারছেন, এইভাবেই ফিউচার সিগন্যাল দেওয়া যায়, এবং এটাই হচ্ছে সাইকোলজি, এটাই হচ্ছে বিষয়। মর্নিং স্টার, ইভিনিং স্টার, যতগুলো প্যাটার্ন জানেন, যতগুলো সাইকোলজি জানেন, সবগুলোতে ট্র্যাপ করবে, সবগুলোতে ট্র্যাপ করবে, বুঝতে পারছেন। এটাই হচ্ছে বিষয়, এবং এটাই হচ্ছে ওটিসি মার্কেটের ট্র্যাপ। আমরা জানি যে কোনো ক্যান্ডেলের উইক যদি ব্রেক করে, দেখেন আমি যে সেট আপটা তৈরি করছি এই জায়গাটায়, এই যে আমি যে সেট আপটা এই জায়গাটায় তৈরি করছি, এটা কিন্তু রেড কালার ক্যান্ডেল। হুম এই যে এটা কিন্তু রেড কালার ক্যান্ডেল, এই যে এটা কিন্তু রেড কালার ক্যান্ডেল, এই যে দেখেন এটা এই রেডটা, এই যে দেখেন এই রেডটা এই জায়গাটায়, এই গ্রিনটা এই জায়গাটায়, এই গ্রিনটা এই জায়গাটায়, এই রেডটা এই জায়গাটায়, এই এই গ্রিনটা এই জায়গাটায় হবে। এখন দেখেন আসলে মার্কেটে যেটাই বলবেন মার্কেট সেটাই করবে, বুঝতে পারছেন। এটাই হচ্ছে ট্রাপ ট্রেডিং, আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করলাম। যদি আরও কিছু হিডেন নলেজ লাগে আপনাদের, যদি আরও অ্যাডভান্স হইতে চান যে ভাই আমাকে আরও অ্যাডভান্স হইতে হবে, তাহলে তো বুঝতে পারতেছেন কি কাজ করতে হবে আপনাদেরকে। ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাসে জয়েন হতে পারেন, অ্যাডভান্স কোর্স আছে, অ্যাডভান্স কোর্সে জয়েন হতে পারেন। এটাই হচ্ছে বিষয়। দেখেন মার্কেটে এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা ক্যান্ডেল দেখাইছে, ওই কয়েকটা ক্যান্ডেল তো হয়েছে। এখন এই ক্যান্ডেলটা কি করবে, এই জায়গাটায় গ্যাপ আপ দিয়ে এখানে এঙ্গালফিং করছে, ট্রাপ করার ট্রাই করবে এই জায়গাটায়, এই জায়গাটা কি করবে, ট্রাপ করার ট্রাই করবে। কিভাবে ট্রাপ করবে, এই জায়গাটায় নিচে যে গ্যাপ আপটা দেখতেছেন, নিচে যে গ্যাপ আপটা দেখতেছেন, এই নিচে কিন্তু বডি আছে, এর নিচে কিন্তু বডি আছে, বুঝতে পারছেন, এর নিচে কিন্তু বডি আছে। এই বডিটা কি করবে, এটাকে এঙ্গালফিং প্যাটার্ন করবে, এঙ্গালফিং প্যাটার্ন করে আমরা এখানে ডাউনের জন্য থিঙ্ক করবো, ক্যান্ডেল আসবে বায়ার্সের জন্য। কেন বায়ার্সের জন্য আসবে, প্রিভিয়াস লেগ হচ্ছে বায়ার্সের, প্রিভিয়াস লেগ হচ্ছে বায়ার্সের জন্য। এই যে 9-10 মিনিট প্যাক করলাম, কে যে কি বুঝছেন আল্লাহ জানে,
যারা বুঝতে পারছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা বুঝেন নাই, ভিডিওটা রেকর্ডিং থাকতেছে, ভিডিওটা দেখে নেবেন, ইউটিউবে আপলোড দেওয়া থাকবে, ইউটিউবেও দেখে নেবেন। এখন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে এই উইকটা ব্রেক করছে, এগেইন কন্টিনিউ করবে এই ক্যান্ডেলটা, এগেইন কন্টিনিউ করবে এই ক্যান্ডেলটা। মার্কেট ট্র্যাপ করা আমাদের তো এই জায়গাটায় তো আমাদের স্টপ লসটা হিট হয়। বুঝতে পারছেন? একটা লস গেলে আমাদের মাথা মাথা খারাপ থাকে, মাথা মাথা হয়ে যায় খারাপ। আমরা তখন দিমদাম করে ট্রেড করি, যা হবে দেখা যাবে কাল সকালে। বুঝতে পারছেন? এই যে এতজন মানুষ আছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে একজন একজন করে করতে পারেন, পারাপারি করবেন না, একজন একজন করে করেন। ভাই এটা রেড রেড কালার ক্যান্ডেল রেড কালার যে গ্যাপ করছে দেখি এঙ্গেলফিং হবে নাকি আপনার পিয়ার্সিং লাইন হবে এটা অ্যাঙ্গেলফিং, পিয়ার্সিং লাইন অ্যাঙ্গেলফিং, নেব। অ্যাঙ্গেলফিং। নিচে এটা গ্যাপ আপ না, নিচে এটা বডি আছে, নিচের এটা বডি আছে, আপনারা দেখতে পাচ্তেছেন না, এটা নিচে বডি আছে। ভাইয়া অনেক সময় দেখা যায় 50% ব্রেক করার পরও ক্যান্ডেল উল্টা আসে, এটা কারণ কি ট্র্যাপ করে? ট্র্যাপ করে। তাহলে ওইখানে দেখতে হবে যে পাওয়ারে ছিল কারা, প্রিভিয়াস পাওয়ারে ছিল কারা। ট্রাপ ট্রেডিংটা যদি শিখতে পারেন, ট্রাপ ট্রেডিং মানে ওটিসি মার্কেট আমাদের সাথে সবসময় ট্রাপ করে, বুঝতে পারছেন? ওটিসি মার্কেট সবসময় আমাদের, আমরা যদি বারের জন্য থিঙ্ক করি, ক্যান্ডেল আসবে সেলার্সের জন্য, যদি আমরা সেলার্সে দেখেন, এটাও একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার চান্স আছে 70 থেকে 80%। এখন আমরা ধরে নিলাম এটা 70 থেকে 80% আসবে। যদি এটা রেড ক্যান্ডেল আসে, যদি 50% আমরা ধরবো এই ক্যান্ডেল 50%। এখন 50%-এর তো নলেজ আপনারা জানেনই, যে 50%-এর নলেজ কি, আপনাদের বলেই দিলাম 50% নলেজ কি, ওই নলেজটা কাজে লাগাবেন এই জায়গাটায়, বাস। ও কোনো কিছু দাদা, লাগবে না। হ্যালো। বলেন। হ্যালো দাদা, যদি এর সাথে 10 সেকেন্ড অ্যাড করা যায় তাহলে কেমন হয়? এইটা কোনো 10 সেকেন্ড রিয়াকশন দেখার কোনো নাই, চান্স নাই। এটা জাস্ট কালার ম্যাটার করবে এবং পজিশনটা ম্যাটার করবে, বুঝতে পারছেন? কালার ম্যাটার করবে এবং পজিশনটা ম্যাটার করবে। ও এখানে তাহলে অ্যালগরিদম দাদা, ধরা এটা যাবে? শুধু 50%, এটা শুধু 50%-এর উপর, তাই তো? হ্যাঁ, এটা শুধু একটা ক্যান্ডেলের উপর নির্ভর করবে যে একটা ক্যান্ডেল কি হবে, বুঝতে পারছেন? এই যে এই ক্যান্ডেল 50% ব্রেক করছে, যে 50% ব্রেক করছে, এই ক্যান্ডেল কন্টিনিউ করবে। আমরা জানি যে 50% ব্রেক করলে কন্টিনিউ করবে, 50% ব্রেক না করতে পারলে রিভার্সেল করবে। হ্যাঁ, এতটুকুই নলেজ। এখন আছে ট্রেন্ড দিকে কথা, এখন দেখা যাচ্ছে আপ ট্রেন্ড তাও ব্রেক করতে পারে নাই, তাহলে তো আর ডাউন এই রেড ক্যান্ডেল দেবে না। যখন এখন আপনার কাছে টার্গেট তো যখন ওভারঅল উপরে। যখন আপনার কাছে ব্যাকআপ ব্যালেন্স থাকবে, তখন আপনি ইজিলি এখান থেকে, মানে আপের জন্য ডাউন ট্রেন্ডের জন্য আপের জন্য ট্রেড করতে পারবেন, আপ ট্রেন্ডের জন্য ডাউনের জন্য ট্রেড করতে পারবেন, ওটা কোনো ম্যাটার করবে না। আচ্ছা, এখানে কি অ্যালগরিদমটা ধরা যাবে পিপিএস এ? না, এটার মানে কোনো, দৈরা দৈরা। এই ট্রাপের কোনো অ্যালগোরিদম হয় না। ট্রাপ শুধুমাত্র ট্রাপেই করবে, বুঝতে পারছেন? ট্রাপটার ভিতরে হচ্ছে অ্যালগোরিদম। ট্রাপটা হলো মেজর জিনিস, অ্যালগোরিদমটা হলো মাইনর জিনিস। অ্যালগোরিদম হলো কোনটা, যেটা আমরা কনফার্মেশনের সাথে কাজে লাগাবো, বুঝতে পারছেন? আর নাইম ভাই আজকে যেগুলো দিছে এগুলো হইলো মার্কেটের সাথে ক্যান্ডেলের সাথে কথা বলে সে এরকম ভাবে পজিশন নেওয়া। প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে, একটা ক্যান্ডেল যদি আপনি একটা ক্যান্ডেলের 50% হাই লো যদি বুঝতে পারেন, একটা ক্যান্ডেলের হাই লো, ঠিক আছে, 50% লেভেল, উইক লেভেল, হাই, হাই ক্লোজিং, ওপেনিং লেভেল, ক্লোজিং লেভেল, উইক লেভেল, 50% লেভেল, এই 5টা লেভেল যদি ধরে আপনি কাজ করতে পারেন, আজ থেকে 1 বছর আগে 5টা লেভেল আমি ড্র করে দেখাইছিলাম, ঠিক আমার আগের যে বড় গ্রুপটা ছিল, এই বড় গ্রুপে দেখাইছিলাম, যেটা 2000 মেম্বার ছিল, ঠিক আছে, ওই গ্রুপটায় দেখাইছিলাম যে একটা ক্যান্ডেলের প্রাইজ অ্যাকশনের কয়টা লেভেল হয়, 5টা লেভেল হয়, এই 5টা লেভেলই হচ্ছে খেলা, বুঝতে পারছেন? এই 5টা লেভেল যে ব্যক্তি মাস্টার করতে পারবে, 5টা লেভেল যে এই রানিং ক্যান্ডেলও রেডের জন্য আসবে। কেন রেডের জন্য আসবে? যে আমরা জানি প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা ব্রেক করছে, এই জন্য রেডের জন্য আসবে। এখন যদি বাইসেস কারণ এটা গ্রিনের জন্য হয়, তাহলে 50%টা আমরা আমাদের গুরুত্বপূর্ণ, 50%টা ধরবো। আর এই যে নলেজগুলো আছে, এগুলো নলেজগুলো যে পাচ্ছেন, এগুলো সারা জীবন কাজ করবে, এগুলো কোনোদিনও চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? এখন ভাই আমি তো ভাই আপনার টিকটকে ভিডিও দেখছি, বুঝছেন? আপনি তো ভাই ক্যান্ডেল বাই ক্যান্ডেল এন্ট্রি নিতে পারেন না। হ্যাঁ, এটা দেখেও ক্যান্ডেল বাই ক্যান্ডেল এন্ট্রি নিতে পারবেন, এটা আপনি আগেই বলে দিতে পারতেছেন যে পর আগে আগে 3-4টা ক্যান্ডেল কি হবে,
আচ্ছা, আপনি কি ভাই পাওয়ার কনসেপ্টে পড়ান না ভাই? না, পাওয়ার কনসেপ্ট পড়াই না। M1 M2 পড়তে গেলে মাথা মুথা খারাপ হয়ে যাবে। আর এগুলো মার্কেটে ওই পড়ালেখার তাই M1 দিও না। M2 যদি পড়তে যান, ঠিক আছে, মার্কেটটা হচ্ছে পুরোটাই সাইকোলজিক্যাল গেম। হ্যাঁ, এই ভিডিওটা টিকটক ইউটিউবে পাবেন, সমস্যা নাই। আগামীকালকে সকাল 10টার দিকে পাবেন। এই যে বিষয়টা বলতেছিলাম, সেটা হচ্ছে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে প্রাইজ অ্যাকশনের বিষয়। বুঝতে পারছেন? কোনো পাওয়ার কনসেপ্টের বিষয় না এবং কোনো কিছুই না। আর পাওয়ার কনসেপ্ট আমি শিখাই না। জাস্ট আমি আমার আপনার এই কনসেপ্টে ব্যক্তিগত আপনার ভাই কনসেপ্টের নামটা কি ভাই? আমি আমার ব্যক্তিগত যেগুলো কনফার্মেশন তৈরি করছি, এগুলো কনফার্মেশনই শিখাই হ্যালো এবং দাদা। যেভাবে মার্কেটটা হ্যালো চলে এইভাবেই শিখাই। এটার কোনো নাম নাই। দাদা, এই যে পাওয়ার বেসিক আগে না দাদা, ইন্টেলে পাওয়ার বেসিক কোনো কাজ করে না দাদা। ওটা পর না আপনারাই ভালো কিছু জানেন কিছু যে জিনিস পাওয়ার কি পাওয়ার টপিক চেঞ্জ কাজ হবে না করে তো? কি কাজ করে না, ওটা আপনারাই ভালো জানেন। আর আজকে যে বিষয়টা না না দেখাইলাম, দাদা, একদমই করে না। ওই মনে করেন যে যদি 10টার ভিতরে মনে হয় 4টে উইন হয়, 6টা লস। আর পাওয়ার বেসিকে আজকের কোনো আজকে লাভ যে নেই। বিষয়টা দেখাইলাম, এই রানিং ক্যান্ডেল বিষয়টা তো ডাউন হচ্ছে হওয়ার এই দাদা বিষয়টা হচ্ছে আমার কোর্স থেকে 10% একটু প্রিমিয়াম জিনিস। আমার কোর্সের, বুঝতে পারছেন, 10% একটু দাদা প্রিমিয়াম। রানিং ক্যান্ডেল তো ডাউন আসার কথা। হ্যাঁ, ডাউনে আসার কথা। রানিং ক্যান্ডেল ডাউনে আসার কথা, এটা তো আমরা সবাই জানি। রানিং ক্যান্ডেল ডাউনে আসার কথা। এখন যদি মার্কেট যদি গ্রিন করে, তাহলে আমাদের কিছু করার আছে? কিছু করার নাই। এর পরেরটা ডাউনে আসবে। কেন ডাউনে আসবে? এখানে আমরা জানি মর্নিং স্টার কি, ইভিনিং স্টার কি, এগুলো তৈরি করছে। এখন মুখস্থ যারা ট্রেডার, 90% মানুষ বাইরের জন্য ট্রেড করবে, ক্যান্ডেল আসবে সেলার্সের জন্য। ওই এগিন ক্যান্ডেলটা যদি 50% ব্রেক না করতে পারে, তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল বার্সের জন্য হবে। যদি ব্রেক করতে পারে, তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল সেলার্সের জন্য হবে। এগেন যদি তার পরের ক্যান্ডেলটা যদি আমি ড্র করে দিই, ঠিক এরকম হবে। ঠিক এরকম হবে ক্যান্ডেলটা, ভালো মতো খেয়াল করেন। সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে রিভার্সেল। এর পরবর্তীটা হচ্ছে যদি দেখেন, এর এর পরবর্তীটা যদি হচ্ছে 50% ব্রেক না করতে পারে, এই 50% ব্রেক না করতে পারে, তাহলে এই 50% ব্রেক না করতে পারে, তাহলে আমরা জানি যে তারপরের ক্যান্ডেলটা রিভার্সেল আসবে। তারপরের ক্যান্ডেলটা কি আসবে? তারপরের ক্যান্ডেলটা আসবে রিভার্সেল। তারপরের ক্যান্ডেলটা আসবে রিভার্সেল। এখন এই রিভার্সেল যদি এঙ্গালফিং করে, তার পরবর্তীতে 1 মিনিটের জন্য গ্রিনের জন্য আসবে। 1 মিনিটের জন্য গ্রিনের জন্য আসবে। এটাই হচ্ছে সাইকোলজি এবং এটাই হচ্ছে ট্রাপ। বুঝতে পারছেন? এটাই হচ্ছে ওটিসি মার্কেটের ট্রাপ। 1 2 3 4টা, আগামী 4টা ক্যান্ডেল, 50% আগামী 4। না ভাই? হ্যাঁ, ক্যান্ডেলে 50% একটা লেভেল থাকে না মাঝখানে মাঝখানে বরাবর? হ্যাঁ, এই যে এই চারটা ক্যান্ডেল এখানে 1 2 3 4, একটা রেড গ্রিন ফর্ম করার ট্রাই করবে এই জায়গাটায়। কিন্তু এখানে কাহিনী আছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে রেড দিছি আমি। এটা হচ্ছে কি দিছি? রেড দিছি। এটা হবে, ওইটা হয়ে যাবে এখন গ্রিন। কেন গ্রিন হয়ে যাবে? আমাদের এই রেড ক্যান্ডেলটা এত বড় করতে পারে নাই। এই প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলের 50% কোথায়? 50% এই জায়গাটায়। তো আমরা জানি এটা কন্টিনিউ করবে। ঠিক সাইকোলজি একটাই। জাস্ট যেভাবে বুঝবেন, যেভাবে বুঝাবো ওইভাবে বুঝবেন। জাস্ট এটাকে শুধু উল্টো সিধে করে নেবেন, বাস। এতটুকুই। অনেক জায়গায় ট্র্যাপ করতেছে, যদি বাইরে নিয়ে সেলার্স এটা মাস্টার করেন, ঠিক আছে? এই টপিকগুলো, এই একটা ক্যান্ডেলের সাইকোলজি ধরেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা ভাই, গোটা সিলভারের কি কোনো এসএমসি কনসেপ্টের কোনো নাম আছে ভাই? হ্যাঁ, কনসেপ্টের কি কটেক্সে কোনো কাজ আছে ভাই? না, এসএমসি কনসেপ্ট হলো এই জায়গাটায় একটা অর্ডার ব্লক আছে, এই জায়গাতে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে? অর্ডার ব্লকে গেছে, মার্কেট কাজ করছে, এই জায়গা থেকে এই জায়গাতে একটা অর্ডার ব্লক, নিচে একটা অর্ডার ব্লক, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এইটা থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেক করছে, আসছে। এখন দেখেন, এটা কোনো কোনো সময় কাজে লাগাবেন ভালো, কোনো কোনো সময় লস করবেন, কোন সময় লেভেলে যাবে, কোন সময় ট্র্যাপ করবে, অত ধৈর্য নাই। হুম, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। এই জায়গাতে ব্রেকার ব্লক আছে, এই জায়গাটায় ব্রেকার ব্লক দেখেন কতগুলো ক্যান্ডেল, এই যে এই জায়গাটায় ব্রেকার ব্লক বলতে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ইন্ডোসমেন্ট,
এটা হচ্ছে কন্টিনিউশন। এখন ট্রেড করবেন কিভাবে, এগুলো হচ্ছে মেজর জিনিস। আমরা এখানে 1 মিনিটের জন্য ট্রেড করব। 1 মিনিটের বিষয়টা ধরা জরুরি। 1 মিনিট কি করতে পারে আমাদের সাথে মার্কেট, এইটা মার্কেটের নাইম সাথে ভাই, কথা বলে জানা দরকার। আচ্ছা ভাই, আপনার যে মার্কেটে উইকের লেভেল গুলো থাকে ওগুলো কাজ করে কিরকম ভাই? হ্যাঁ, ওই তো প্রতিটা ক্যান্ডেলের হাই লো এবং 50% লেভেল, ওপেনিং ক্লোজিং লেভেল, বাস এই 5টা লেভেল, এই 5টা লেভেল জানেন। 5টা লেভেল দেখে মার্কেটে কাজ করার ট্রাই করেন। এই 5টা লেভেলে আপনাকে অনেক কিছু বলে দিবে, অনেক কিছু শেখাবে। অনেক ট্রেডার আছে লেভেল না কাজ করলে না আমরা হুম। অনেক ট্রেডার আছে বুঝছেন, ওরা কি বলে জানেন? লেভেল না কাজ করলে বলে কি আমরা বলে খ্যাত 2020 সালের ট্রেডার বলে আমরা ভাই। হ্যাঁ, এরা তো নতুন, 2020 সালে না। এই লেভেল তো আসছে ইদানিং, কিছু কিছু হইল। এই লেভেল তো আগে যখন আমরা ট্রেড করতাম, ঠিক আছে, আমরা যখন ট্রেড করতাম তখন প্রথম একটা রিয়েল মার্কেটের রিয়াকশন ছিল। রিয়াকশন তখন বাংলাদেশের মানুষ 10%ও জানতো না রিয়াকশন বিষয়টা কি। রিয়াকশনটা হলো এরকম, রিটেসমেন্ট রিটেসমেন্ট কনফার্মেশন। রিয়াকশনের ভিতরেও রিটেসমেন্ট রিটেসমেন্ট কনফার্মেশন আছে। যারা ওই যে পাকিস্তান থেকে ইসাক স্যার আছে না, যারা কোর্স করছে 2018 সালে 2017 সালে, তারা এই বিষয়টা জানে যে রিয়াকশনের কি রিটেসমেন্ট রিটেসমেন্ট কনফার্মেশন লেভেল দেখি। বুঝতে পারছেন? আর এরা তো সে হচ্ছে, কে কি বলে বলুক, সমস্যা নাই। ও হচ্ছে নিজেকে স্মার্ট স্মার্ট দাবি করতে চাচ্ছে। ও লাইভ মার্কেটে আসুক, জ্ঞান দেখ, বুঝাক যে এইরকম ক্যান্ডেল এরকম হতে পারে, এরকম ক্যান্ডেল এরকম হতে পারে। বুঝায় নাকি লাইভে এসে, বুঝায় না কিসের জন্য? দম থাকলে না বুঝাবে। নাইম ভাই, একটা বলেন। কোয়েশ্চেন ছিল। ওই যে অ্যাঙ্গেল ভেঙে অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না, এটার কোনো লজিক আছে নি প্রাইস ডবল অ্যাকশনের জিরো, ক্ষেত্রে? ডবল জিরো, ট্রিপল জিরো। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে এর এর ভিতরে আরো অনেক লস দেখলাম মধ্যে মধ্যে। ডবল জিরো ট্রিপল জিরো হবে পারফেক্ট, ঠিক আছে। বাকিগুলোই হবে ট্রাপ। হ্যাঁ। আর এমনিতে যেগুলো দুই একটা ট্রাপ দিবে, এগুলো স্বাভাবিক বিষয়, এগুলো ধরার বাইরে, না ধরার বাইরে। হুম। প্রফিটেবল লওয়ার লাগে যে কোনো একটা কনফার্মেশনই যথেষ্ট, আর মেন্টর হইতে গেলে এটা হলো ভিন্ন। বাট প্রফিটেবল লওয়ার লাগে আমি যেটা মনে করি, একটা কনফার্মেশন, একটা সাইকোলজি যথেষ্ট। হুম। আপনি কি শুধু কোর্স করান নাকি সাথে নিয়ে লাইভে ট্রেডও করান? না, আমি শুধু জ্ঞান দিই। ভাই এটা কি মার্কেট পুরাই